প্রচণ্ড গরমের মধ্যেই রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের জন্য খারাপ খবর। প্রতি মাসে এবার বৃদ্ধি পাবে বিদ্যুতের মাশুল। রাজ্যের জনগণের কাছ থেকে আদায় করা হবে কোটি কোটি টাকা। প্রচণ্ড গরমের মধ্যেই রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের জন্য খারাপ খবর এসেছে। গোপনে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার পরিকল্পনা করছে বিদ্যুৎ বিভাগ। প্রতি ইউনিটে পয়সা হিসাবে বৃদ্ধি করা হবে মাশুল। জুন মাসে প্রতি ইউনিট বৃদ্ধি করা হবে 21 পয়সা। জুলাই মাসে প্রতি ইউনিট বৃদ্ধি করা হবে 18 পয়সা। আগস্ট মাসে বৃদ্ধি করা হবে প্রতি ইউনিট 16 পয়সা। সেপ্টেম্বর মাসে বাড়বে প্রতি ইউনিট 17 পয়সা। অক্টোবর মাসে প্রতি ইউনিট 17 পয়সা করে বাড়বে। নভেম্বর মাসে প্রতি ইউনিট বাড়বে 19 পয়সা করে। ডিসেম্বর মাসে প্রতি ইউনিট বৃদ্ধি পাবে 24 পয়সা করে। এভাবেই মাসে মাসে বৃদ্ধি পাবে বিদ্যুতের মাশুল। সেই সাথে এখানেই থেমে যাবে না। 2027 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস পর্যন্ত বাড়তে থাকবে বিদ্যুতের মাশুল। সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে আবার বড়সড় বদল। দেশ জুড়ে কার্যকর হয়েছে গার্হস্থ্য রান্নার গ্যাসের একগুচ্ছ নিয়ম। কালোবাজারি এবং সিলিন্ডারের অপব্যবহার রুখতে সরকারের মূলমন্ত্র এক পরিবার এক কানেকশন। নতুন নিয়ম অনুযায়ী যেসব পরিবারে ইতিমধ্যে পিএনজি অথবা পাইপলাইন গ্যাসের সংযোগ রয়েছে তাদের এলপিজি সিলিন্ডার বাতিল করতে হবে। একই ঠিকানায় দুটি সংযোগ রাখাকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত এলাকায় পিএনজি পরিকাঠামো তৈরি হয়ে গেছে সেখানকার বাসিন্দারা নির্দিষ্ট সময়ের মধ্যে পাইপলাইন গ্যাসে স্থানান্তরিত না হলে তাদের এলপিজি সংযোগ সাময়িকভাবে স্থগিত অথবা সরাসরি বাতিল করা হতে পারে। তবে গ্রাহকদের সুবিধার্থে একটি কানেকশন ট্রান্সফার ভাউচারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে কেউ যদি ভবিষ্যতে এমন কোনো এলাকায় চলে যান যেখানে পিএনজি সুবিধা নেই, তবে তিনি এই ভাউচারের মাধ্যমে পুনরায় নিজের এলপিজি কানেকশন চালু করতে পারবেন। এবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে নতুন ইতিহাস তৈরি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড ভঙ্গ করে আগামী 10 জুন ভারতের সর্বাধিক দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী হয়ে উঠবেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য, এর আগে ভারতের সর্বাধিক দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। 1952 সালের 13 মে থেকে 1964 সালের 27 মে মৃত্যুর আগ পর্যন্ত জওহরলাল নেহরু 4398 দিন প্রধানমন্ত্রী হিসাবে কার্যনির্বাহ করেছিলেন। এবার 2014 সালের 26 মে শপথ গ্রহণ করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 10 জুন এই রেকর্ড ভঙ্গ করবেন। আগামী 10 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যনির্বাহের দিন 4399 দিন হয়ে উঠবে। দেশ যেদিকে এগোচ্ছে তাতে পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অদূর ভবিষ্যতে দেশে জরুরি অবস্থা জারির মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। এমনই মন্তব্য করলেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বক্তব্য, দেশের পরিস্থিতি ক্রমশ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার কথায় একসময় প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকা ব্যবস্থায় দোষ নামতে শুরু করছে। জনগণের চাপ এড়াতে প্রধানমন্ত্রী হয়তো জরুরি অবস্থার মতো কিছু চাপিয়ে দিতে পারেন। তিনি বলেন, তার ধারণা হলো বছর খানেকের মধ্যে মোদী গোটা ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। আদিবাসী জনগোষ্ঠীর এক অনুষ্ঠানে কংগ্রেস নেতা বিজেপি এবং আরএসএসকে ওই সম্প্রদায়ের বিরোধী বলে নিশানা করে তীব্র সমালোচনা করেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। রাহুল গান্ধী বলেন, এক ভয়ঙ্কর অর্থনৈতিক সুনামি দিয়ে আসছে দেশে, যা থামানোর সাধ্য কারও নেই। আর এর নেপথ্যে রয়েছে ক্ষমতাসীন বিজেপি কর্তৃক আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতা মোকাবিলার লক্ষ্যে ভারতের শক অবজারভার অথবা রক্ষা কবচগুলো ধ্বংস করে ফেলা। সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে ফলাফলের ত্রুটি এহেন নানা বিতর্কের জেরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলল ককরোচ জনতা পার্টি। গতকাল সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে দলের সদস্যরা ঘোষণা করেন, আগামীকাল 6 জুন তারা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।
ককরোচ জনতা পার্টি নিট, এসএসসি এবং সিবিএসইর মতো পরীক্ষাগুলোতে ব্যাপক অনিয়মের কথা উল্লেখ করে জানায় যে এর ফলে লক্ষ লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। দলটি সরকার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে এই বিষয়ে জবাবদিহির দাবি করেছে। সাংবাদিক বৈঠকে ককরোচ জনতা পার্টির সদস্য এবং সাংবাদিক বলেন, আমাদের মূল দাবি হলো এই ব্যবস্থার মধ্যেও মন্ত্রীর জবাবদিহি নিশ্চিত করা। মাত্র 5 দিনে 8,056 জনের মৃত্যু শুনলেই ভয় লাগে, কিন্তু এটাই বাস্তব হতে পারে উত্তরপ্রদেশে। যদি তাপপ্রবাহ 5 দিন ধরে চলে তাহলে এই বিপুল সংখ্যক প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক অতীতে তাপমাত্রা এবং জলবায়ু পরিবর্তনের প্রকোপে তাপপ্রবাহ ঘন ঘন কামড় বসাতে শুরু করছে, আর এই পরিস্থিতিতেই বিশেষজ্ঞরা উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু কিসের ভিত্তিতে এমন আশঙ্কা? এক্ষেত্রে তারা মাথায় রেখেছেন 2024 সালের তাপপ্রবাহের পরিসংখ্যান। সেই বছর তাপমাত্রা সব রেকর্ড ভেঙে দিয়েছিল। কেবল উত্তরপ্রদেশেই নয়, বলা যায় গোটা পৃথিবীতে। এদিকে একইভাবে আশঙ্কার মেঘ ঘন হয়েছে বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান নিয়েও। বিহারে 3,615 জনের মৃত্যু হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একইভাবে বাকি 2 রাজ্যে যথাক্রমে মৃত্যু হতে পারে 2,966 এবং 2,464 জনের। সব ক্ষেত্রেই রাজ্যগুলির সাম্প্রতিক অতীতে তাপপ্রবাহে হওয়া মৃত্যু, জনঘনত্বের হিসাব ইত্যাদি দিকে নজর রাখা হয়েছে। বিশেষজ্ঞদের আরও দাবি, গোটা দেশে এমন দীর্ঘ তাপপ্রবাহে মারা যেতে পারেন 30,000 মানুষ। ইরান এবং আমেরিকার মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনার মধ্যেই নতুন করে অশান্ত হয়ে উঠল পশ্চিম এশিয়া। কুয়েত, বাহরিনের মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে কুয়েতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার আন্তর্জাতিক বিমানবন্দর। মৃত্যু হয়েছে একজন ভারতীয় নাগরিকের। বিষয়টি নিশ্চিত করেছে কুয়েতের ভারতীয় দূতাবাস। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ইরানের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিমানবন্দর। মোট 63 জন আহত হয়েছেন। একাধিক হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে 25টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এদিকে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়ে ভারতীয় নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ করছে কুয়েতের অবস্থিত ভারতীয় দূতাবাস। পাশাপাশি বলা হয়েছে কুয়েত প্রশাসন নিহতের পরিবারকে সব রকম সাহায্য করবে। কুয়েতের অসামরিক বিমান পরিবহন দপ্তর জানিয়েছে, হামলার জেরে বন্ধ রয়েছে দেশের বিমান চলাচল।